নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। আমেরিকার ফ্লোরিডায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫, আহত ৮, আটক হামলাকারী। এই হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দীকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই হত্যাকাণ্ড ঘটল। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে গাড়িবোমা হামলায় নিহত কমপক্ষে ১৯। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আমেরিকার ফ্লোরিডায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫ জন, আহত ৮ জন। এই হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার ফ্লোরিডায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫, আহত ৮। শুক্রবার হলিউডের ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ব্যাগেজ চেকপয়েন্টে হামলা চালায় এক বন্দুকবাজ। টার্মাকে সে সময় বহু যাত্রী দাঁড়িয়েছিলেন। গুলিবৃষ্টির জেরে লুটিয়ে পড়েন অনেকেই। মৃত্যু হয় ৫ জনের। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনো স্পষ্ট নয়। ২৬ বছরের ওই হামলাকারীর নাম এস্টেবান সেন্টিয়াগো। ইরাক যুদ্ধ ফেরত প্রাক্তন সেনাকর্মী। অসন্তোষজনক কাজের জন্য গত বছরই আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ডে তার চাকরি গিয়েছিল। এই হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে অন্তত ৩৩ জন বন্দীকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পরই এই হত্যাকাণ্ড ঘটল। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ জন বন্দীকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই হত্যাকাণ্ড ঘটল। কর্মকর্তারা জানান, জেলখানার ভেতর ৩০টি গলাকাটা লাশ পাওয়া গেছে। স্থানীয় বিচারমন্ত্রী উজিয়েল কাস্ট্রো এই ঘটনার জন্য একটি মাদক চক্রকে দায়ী করেছে। রোমাইমা রাজ্যের কারাগারে এ ঘটনা ঘটে। তিনি বলেন, মন্টি ক্রিস্টো রুরাল পেনিটেন্টিয়ারি কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বন্দী অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শহরের আদালত প্রাঙ্গণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা তুরস্ক সীমান্ত থেকে ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শহরের আদালত প্রাঙ্গণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা তুরস্ক সীমান্ত থেকে ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত। সিরিয়া জুড়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় কার্যকর হওয়া অস্ত্রবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। আজাদ শহর সম্প্রতি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের নিয়মিত লক্ষ্যে পরিণত হয়েছে। উল্লেখ্য, আইএস ও আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্ট এই অস্ত্রবিরতির বাইরে রয়েছে। এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কে শনিবারের এই বিস্ফোরণের পেছনে রয়েছে। কোনো প্রতিবেদনে বলা হচ্ছে বিস্ফোরণে ৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশি। ক্রুসের যুদ্ধের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শহর ২০১৩ সালে আইএস দখল নিয়েছিল, কিন্তু ২০১৪ সালে তাদের উৎখাত করা হয়। বর্তমানে আলেপ্পো সহ বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত আসাদ সরকার বিরোধী ও বিদ্রোহীরা আজাজে অবস্থান করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম ২ ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। ২৪ ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও ২৪টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ATM এ হানা দিল দুর্বৃত্তের দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় ATM এ হানা দিল দুর্বৃত্তের দল। শনিবার সকালে আগরতলা চন্দ্রপুর এলাকার 44 নং জাতীয় সড়কের পাশে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ATM কাউন্টারে কয়েকজন মানুষ রুপি সংগ্রহ করার জন্য যান, কিন্তু তারা লক্ষ্য করেন মেশিনটি ভাঙা। তারা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। খবর পেয়ে উত্তর আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ খবর দেন SBI কর্তৃপক্ষকে। আগরতলার SBI এর প্রধান কার্যালয় থেকে 4 জন কর্মী সেখানে যান। চোরের দল ATM এর বাইরের অংশ ভাঙলে মেশিনের ভেতরের রুপি সংগ্রহের অংশটি কোনো ক্ষতি করতে পারেনি বলে তারা সংবাদ মাধ্যমকে জানান। তবে ATM কাউন্টারে CCTV অক্ষত রয়েছে। পুলিশের অনুমান এই CCTVর সাহায্যে খুব সহজেই চোরের নাগাল পাওয়া যাবে। টাকা ছিলাম তো দেখলাম টাকা তুলতে গিয়া এই অবস্থা, দরজা খোলা। ঠিক আছে, তো সাথে SBI এর টেলিফোন করছে, তো তারাও আইছে এবং কিছু নিতে পারছে না, তো জাস্ট অ্যাটেম্প। তো দেখা যাক, তবু আমরা নরমভাবে নিচ্ছি না, দেখছি কী করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার কমলাসাগরস্থিত নতুন কলোনি ও চৌধুরী টিলা এলাকা থেকে বিশাল গাঁজা বাগান ধ্বংস করা হয়। এর নেতৃত্বে ছিলেন বিশালগড় মহকুমা শাসক নাটরঞ্জন দাস সহ বিশাল পুলিশ বাহিনী। শনিবার সকাল 11টা থেকে কমলাসাগরস্থিত নতুন কলোনি ও চৌধুরী টিলা এলাকা থেকে বিশাল গাঁজা বাগান ধ্বংস করা হয়। এই গাঁজা বাগান ধ্বংসের অভিযানে ছিলেন বিশালগড় মহকুমা শাসক নাটরঞ্জন দাস ও বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পাল, বিশালগড় থানার OC সত্যেন্দ্র রায় বসু সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এছাড়া রয়েছে স্থানীয় মধুপুর থানার OC দেবব্রত বিশ্বাস ও পুলিশ বাহিনী ও TSR। প্রায় 100 জন পুলিশ বাহিনী নিয়ে অভিযান শুরু করা হয়। সকাল 11টা থেকে নতুন কলোনি ও চৌধুরী টিলায় প্রায় 10,000 গাঁজা বাগান কাটা হয়। নতুন কলোনি থেকে কুনাবন, হরিহর দোলাতে গাঁজা বাগান কাটা হয়েছে। অভিযান বিকাল 4টা পর্যন্ত চালু ছিল বলে জানান মহকুমা শাসক। গাঁজা গাছগুলি কেটে পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আজকে এটা দেবীপুরের অন্তর্গত মিয়াপাড়া নতুন কলোনিতে এখানে 10,000 গাছ কাটা হয়েছে। SDPO বিশালগড়, OC মধুপুর, ইন্সপেক্টর বিশালগড় PS এবং এক্সাইজ ইন্সপেক্টর বিশালগড়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের গরিব মানুষকে ক্যাশলেস ভারতের স্বপ্ন দেখাচ্ছে, ঠিক সেই সময় সাইবার প্রতারকদের খবরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক বৃদ্ধ দম্পতি। ঘটনা সোনামুড়া থানাধীন কুলোবাড়ির চৌধুরীপাড়া এলাকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের গরিব মানুষকে ক্যাশলেস ভারতের স্বপ্ন দেখাচ্ছেন, ঠিক সেই সময় সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক বৃদ্ধ দম্পতি। ঘটনা সোনামুড়া থানাধীন কুলোবাড়ির চৌধুরীপাড়া এলাকায়। ঘটনায় জানা যায়, গত বুধবার কুলোবাড়ির চৌধুরীপাড়া এলাকার বন্দেয়ালির মোবাইলে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে একটি ফোন আসে এবং ফোনের ওপারে থেকে বন্দেয়ালিকে বলা হয় তার স্টেট ব্যাংক ATM এর পিন নম্বরটি দিতে, কারণ তার ATMটি লক হয়ে গেছে। সেই মতো সহজ সরল বন্দেয়ালি তার পিন নম্বরটি ফোনের ওপারে থাকা ওই ব্যক্তিটিকে দিয়ে দেয়। আর তারপরই মোট কয়েক দফায় 74,999 টাকা নিয়ে নেওয়া হয়েছে বন্দেয়ালির অ্যাকাউন্ট থেকে। ওয়াইলে ক্যাব, পেটিএম, পেফটিএম, মোবাইল সলিউশন, মুভিকুইক ইত্যাদি বিভিন্ন নামে টাকাগুলি উঠানো হয়েছে। পরে ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীদের পরামর্শে সোনামুড়া থানায় একটি মামলা করে প্রতারিত বন্দেয়ালি। 5টা 5:30 সময় একটা কল আসে। এই কলটা আমার পুত্রবধূ এটা গ্রহণ করে কল আছে। এই লোকে বলতে আমি ব্যাংকের ম্যানেজার, তোমরা ATM কার্ডটা লক হয়ে গেছে, লকটা ভাঙন লাগিয়া ঠিক করার লাগিয়া আধার কার্ড এবং ATM কার্ডের নাম্বারটা দাও। এই যে সরল মানুষ বুঝছে না, আমিও বাড়িতে নাই, তো নাম্বারটা দিয়ে দিস। এর মধ্যে কয়েকবার রিসিভ করছে, কয়েকবারে করছে। লেহাবরি আমার লগে লগে করে যাবি, কিছু বুঝছে লেহাবরি, কিন্তু এদূর তো বোঝে না, টাকা না কাটতে লাগবে, এটা তোর বোঝে না। এই আর এটা টাকাটা দিয়ে দিস। রইল
৭৪,৯৯৯ টাকা। হ্যাঁ, থানা জানাইছি, না বিক্রি করছি। অ্যাকাউন্টটা আপনার নামে বন্ধ গেল। না না, এর আগে কোনো বন্ধ নাইছে না। এটিএম কার্ডটা আপনি ঠিক আছে, আমার এটার দিয়ে কোনো টিয়া উঠেছি না কোনোদিনই একটু উঠেছি না। এটা করছি, ভালো রাখছি, রয়েছে বসে রয়েছি। আর কি হিসাব সরকার আছে, এটার বিচার চাই, প্রতিবাদ চাই। সরকারের দলে কি না করতে হয়, প্রশাসন দলে সব কিছু তারা সবকিছু করতে বললে পারে। টিভির মধ্যে দেখাইতে আছে, তো তারা কি না পারে। পুলিশ কইছে বড়বাবু নাই, ঠিক আছে আপনারা রেখে যান, আমরা সজিয়ে রাখছি, বড়বাবু আইব, আমরা যোগাযোগ করিয়া আপনারা যান। শুধু বন্দেয়ালি নয়, এ ধরনের বহু প্রতারিত ফোন প্রায় প্রতিদিনই কারো না কারো কাছে আসছে বলে খবর এলাকাবাসী সূত্রে। আর এভাবে খুব ঠান্ডা মাথায় গরিব মেহনতি মানুষদের টাকা লুট করে নিচ্ছে। শুধু গ্রামের অশিক্ষিত মানুষরাই নয়, অনেক সময় শিক্ষিতরাও এ ধরনের প্রতারকদের খবরে পড়ে সর্বস্ব হারাচ্ছে। আর এ ঘটনার পর মোদির যে ক্যাশলেস ভারতের স্বপ্ন, তার একটা অগ্রিম চিত্র ফুটে উঠছে সাধারণ মানুষের মধ্যে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার শান্তিরবাজার মহকুমা অন্তর্গত দুর্গাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী মনিন্দর রিয়াং। শান্তিরবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে দুর্গম আদিবাসীদের এলাকায় তাদের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নয়নের জন্য সরকারি উদ্যোগে তৈরি হতে চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তার ফলস্বরূপ আজ ভিত্তিপ্রস্তর করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শরদিন্দু রিয়াং। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দর রিয়াং ও বিধায়ক বাসুদেব মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জসবি ত্রিপুরা, বাইখোরা স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর JM দাস, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায় ও অন্যান্য অতিথিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, শুধু এখানে এলাকাবাসী উপকৃত হবেন তা নয়, কিন্তু এই হসপিটালে যারা চিকিৎসার জন্য আসবেন না, এই হসপিটালের সুযোগ যারা নেবেন না, তাদের জন্য কিন্তু এটা সম্ভব। যেহেতু এখানে যারা আছেন সবাই আমার পড়োশি, সবাই আমার বংশধররা, সবাই আমার জাতি গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের উত্তরাঞ্চলের সীমান্ত লাগোয়া রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের গ্রামবাসীরা বিএসএফ এর উপর অতিষ্ঠ। প্রায় সময় বিনা কারণে গ্রামবাসীদের উপর অত্যাচার করে বিএসএফ জওয়ানরা। কৈলাসহরের উত্তরাঞ্চলের সীমান্ত লাগোয়া রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের গ্রামবাসীরা বিএসএফ এর উপর অতিষ্ঠ। প্রায় সময় বিনা কারণে গ্রামবাসীদের উপর অত্যাচার করে বিএসএফ জওয়ানরা। কৈলাসহর শহর থেকে 13 কিমি দূরে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রাম। ওই গ্রামে অবস্থিত 55 নং বিএসএফ এর ব্যাটালিয়ন রাঙ্গাউটি বিওপি। এই বিওপির জওয়ানরা প্রায় সময় খারাপ ব্যবহার করে বলে গ্রামবাসীরা জানান। শনিবার সকাল 9টা নাগাদ দেবীপুর গ্রামের 50 নং গেটের ভিতরে ঢুকে 0 পয়েন্টে গরু চড়াতে গিয়েছিল সুলেমান হোসেন ও উসমান আলী। হঠাৎ বিএসএফ এসে সুলেমান এবং উসমানকে বেধড়ক পেটাতে থাকে এবং বলে যে কে 48 নং গেটের ভিতর দিয়ে গরু পাচার করছে, অথচ 50 নং গেট থেকে 48 নং গেটের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। নিরীহ এই 2 যুবকের হাতে, পিঠে, ঘাড়ে প্রচন্ড আঘাত লাগে। 2 যুবকের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে তাদেরকে রক্ষা করতে। 55 নং বিএসএফ এর সাথে যোগাযোগ করলে বিএসএফ মিডিয়ার কাছে কোনো কমেন্ট করবে না বলে জানায়। ঘটনা হচ্ছে দেখেন, আর যে 50 নম্বর গেট আছে, এখানে রোড আছে, বাংলাদেশের লোকের যোগাযোগ, তার বাইরে খেতি আছে, খেতি আছে। এই খেতি যাওয়ার পরে তারা গরু লইয়া গেছে, গরু লইয়া যাওয়ার পরে 48 নম্বর গেটে দিয়া খারা রাঙ্গাউটি বা আমার এলাকারও খেয়ে গরু দিছে বস্তার ভিতরে ঢুকে বাংলাদেশ। তখন এরা ধরতে পারছে না, না ধরার কারণে এদিকে আইসে আইয়া এরা তারার বাইরে গেছে, গিয়া এরা কইছে যে গরু খেরা দিছে। এরা তো হওয়া সম্ভব না, কারণ ঘটনা ঘটছে 8 কিলোমিটার দূরে। আর এদিকে ইয়া গরু খেরা দিছে তারা তো জানার কথা নাই। যখন এরা নাম কইতে পারছে না, তখন এরা মূর্তি ফিটানি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ডিওএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পয়লা দিবসীয় শিক্ষা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ সহ অন্যান্যরা। আন্দোলনের গতিধারাকে আরো বেশি করে ঢেলে সাজাতে এবং সংগঠনের প্রাথমিক স্তম্ভ থেকে সংগঠনের প্রকৃত তাৎপর্য সম্পর্কে প্রাথমিক কমিটির যুব নেতৃত্বদের ওয়াকিবহাল করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পয়লা দিবসীয় শিক্ষা শিবির। শনিবার সকাল
11টায় ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে নেতাজি নগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সংগঠনের এক সাংগঠনিক শিক্ষা শিবির। এই শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, রাজ্য সদস্য শঙ্কর দাস, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক শঙ্কর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী, বিভাগ এলাকার 74টি প্রাথমিক কমিটির 150 জন ইউনিট সম্পাদক ও সভাপতিদের নিয়ে হয় এই শিক্ষা শিবির। শিক্ষা শিবিরে আলোচনা করতে গিয়ে রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ ডিওয়াইএফআই করার তাৎপর্য, সংগঠনের রণকৌশল এবং আদর্শের কথা তুলে ধরেন। আমরা কোন মতাদর্শের সামনে রেখেছি যে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করি? আমাদের মতাদর্শ বামপন্থা। বামপন্থা হয়েছে আমাদের মতাদর্শ। 2 ঘন্টা চলে এই শিক্ষা শিবির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার গোমতী জেলার উদয়পুরে হয় মেগা প্রয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা সহ অন্যান্যরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে গোটা রাজ্যে বিভিন্ন জেলার বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে রাজ্যের পুলিশ কর্মীরা। শুক্রবার গোমতী জেলার উদয়পুরে হয় মেগা প্রয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা, গোমতী জেলা পুলিশ সুপার সরস্বতী আর অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া, উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস প্রমুখ। অনুষ্ঠানে গোমতী জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীর পাশাপাশি পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। আজকে হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন 2017 উপলক্ষে গোমতী ডিস্ট্রিক্টের তৃতীয় দিন। আজকে আমরা সারা ডিস্ট্রিক্টে পাবলিকদের সাথে এখানে আমরা মেগা প্রয়াস মিটিং করেছি। এখানে প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মানে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500-550 জন লোক জমায়েত হয়েছে এবং তাদের সাথে আমাদের ভালো ইন্টারেকশন হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন উপজাতি অধ্যুষিত দক্ষিণ গোকুলনগরের হরিচরণ সর্দার পাড়ায় অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির। পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন উপজাতি অধ্যুষিত দক্ষিণ গোকুলনগরের হরিচরণ সর্দার পাড়ায় স্বাস্থ্য শিবির করা হয়। এর যৌথ উদ্যোক্তা ছিল তেলিয়ামুড়া থানা এবং স্বাস্থ্য দপ্তর। একদা দক্ষিণ গোকুলনগরে এই হরিচরণ পাড়া ছিল সন্ত্রাসবাদীদের আস্তানা, ছিল ওদের অবাধ বিচরণ ক্ষেত্র। শুক্রবার নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় জনগণের ঐকান্তিক সচেষ্টায় সেখানে ফিরে এসেছে জীবনের ছন্দ। শুক্রবার সেই হরিচরণ পাড়ায় হয় স্বাস্থ্য শিবির। এই উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে লক্ষ্য করা যায় বিপুল সাড়া। এই শিবিরে 252 জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া 180 জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় খাতা কলম। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া এসডিএম, তেলিয়ামুড়া এসডিপিও লাকি চৌহান, মহকুমা শাসক জয়ন্ত দে, তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি সুমন কাজী প্রমুখ। हमारा 3 से 7 जनवरी त्रिपुरा पुलिस वीक सेलिब्रेट होता है, तो उसी को सेलिब्रेट करने के लिए एक दिन अलग अलग प्रोग्राम्स हैं। तो आज हम ये मनिक बाजार के आगे हरिराम सरदार पाड़ा एक इंटीरियर एरिया है, तो तेलियामुड़ा से दूर भी पड़ता है। यहाँ पर हम एक हेल्थ कैंप कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। খোয়াই জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ 2017 উপলক্ষে খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে শনিবার অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের রাজ্য সভাপতি পুরুষোত্তমা রায় বর্মন সহ অন্যান্যরা। খোয়াই জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ 2017 উপলক্ষে খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে শনিবার অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল মানবাধিকার পুলিশের স্বাভাবিক কাজকর্মের বাধা স্বরূপ। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের রাজ্য সভাপতি পুরুষোত্তমা রায় বর্মন, আইনজীবী চন্দন দাস, অধ্যাপিকা বর্ণালী ভৌমিক। হলভর্তি কলেজ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এদিনকার বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে মোট 8 জন ছাত্রছাত্রী তাদের আলোচনা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কলাক্ষম ডান্স একাডেমি তার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বৃহস্পতিবার তেলিয়ামুড়া টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। অপসংস্কৃতিকে দূরে সরিয়ে সুস্থ সংস্কৃতিকে কাছে আনতে হবে, সকলের মধ্যে সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। কলাক্ষম ডান্স একাডেমি তেলিয়ামুড়ার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে একথাগুলি বলেন বিধায়িকা গৌরী দাস। কলাক্ষম ডান্স একাডেমি তার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় তেলিয়ামুড়া টাউন হলে। অনুষ্ঠানে উদ্বোধন করে স্থানীয় বিধায়িকা গৌরী দাস। উপস্থিত ছিলেন পুরপিতা সজল কুমার দে, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন
হাসান, অমরেশ চৌধুরী, এসডিপিও লাকি চৌহান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী হেমেন্দ্র জমাতিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট মৃৎশিল্পী এবং ত্রিপুরা সরকারের বিদ্যাসাগর কলা সম্মানপ্রাপ্ত শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। কলকাতা, ঝাড়খণ্ড ও ত্রিপুরার শিল্পী ও ক্ষুদে শিল্পীদের দ্বারা মনোজ্ঞ নৃত্য প্রদর্শিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিলাভূমি চুপসে আসা খানিকটা জল পেয়ে বাঁচার তাগিদে কৃষিকাজে কর্মতৎপর এখন বারছড়া এলাকার উপজাতি চাষিরা। আদৌ সোনালী বোরো ফসল ঘরে তোলা সম্ভব হবে কিনা সন্দিহান চাষিদের মুখ থেকে বোঝা গেল শুক্রবার। টিলাভূমি চুপসে আসা খানিকটা জল পেয়ে বাঁচার তাগিদে কৃষিকাজে কর্মতৎপরতা এখন বারছড়া এলাকার উপজাতি চাষিরা। আদৌ সোনালী বড় ফসল ঘরে তোলা সম্ভব হবে কিনা সন্দিহান চাষিদের মুখ থেকে বোঝা গেল শুক্রবার। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত কালীখলা ও মনাইপাতার ভিলেজের সীমান্তবর্তী বারছড়ায় সম্পূর্ণ উপজাতি হতদরিদ্র দিনমজুর জুমিয়া জনজাতি সম্প্রদায়ের বসবাস। খানিকটা কৃষি আর অন্যের বাড়ির ঘরে কাজ করে পরিবার চালায় ৪৫ পরিবারের নারী পুরুষ সবাই। বিগত কয়েক বছর ধরে গ্রামের পার্শ্ববর্তী টিলাভূমিতে রাবার মাফিয়ার দখলদারিতে দাপটে জুম চাষ করার কাজও বন্ধ হয়ে যায় গোটা এলাকায়। অসহায় মানুষগুলো এবছর কর্মহীনতার পরিপ্রেক্ষিতেই দিশেহারা হয়ে বারছড়ায় পার্শ্ববর্তী এলাকার উঁচু টিলাভূমি চুপসে আসা জলকে পরিত্যক্ত কৃষি জমিতে খানিকটা সম্প্রসারণ করে বোরো ধানের চাষ করছে বেশ কিছু পরিবার। সমকুমার মঙ্গলপথ ত্রিপুরা এদিন কর্মব্যস্ততার ফাঁকে অতি দুঃখের সাথে জানায়, আয়া চাইতে আসে না কি জলের ব্যবস্থা করে দিতে আসে না কি এই রুয়াটা অন শুকি যাব গা চৈত্র মাসে জলটা শুকি যাব আমরা কিতা করন তারা চাইলে আমরা উপকার হইতো কৃষি দপ্তররা। নারায়ণবদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখিয়েছি খবর শিরোনাম। আমেরিকার ফ্লোরিডায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫, আহত ৮, আটক হামলাকারী। এই হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দীকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে তাগায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই হত্যাকাণ্ড ঘটল। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে গাড়িবোমা হামলায় নিহত কমপক্ষে ১৯। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।